অবাক হতে হয় যে 25 থেকে 26,000 চাকরি বাতিল গেল। যে সমস্ত সরকারি নিয়োগ হয়েছিল এই তৃণমূল সরকারের আমলে, যে সমস্ত ছেলেরা আজকে বেকার ছিল তো বটেই, সেই সঙ্গে যারা চাকরি পেয়ে তারা স্বপ্ন দেখেছিল, তারা ঘর বেঁধেছিল, নতুন নতুন করে আশা জেগিয়েছিল বুকে, তাদের আজকে কি হবে সেটা কিন্তু বলার নেই। কিন্তু যে সমস্ত ছেলেরা আজকে বেকার হয়ে চাকরি হারা হয়ে চাকরি পাওয়ার যোগ্য হওয়ার পরও রাস্তায় বসে আছে, ওদের হয়ে কিন্তু মাননীয় যাচ্ছেন না কোথাও। কিন্তু যারা চাকরি চলে যাওয়ার জন্য প্যানেল বাতিল হলো, ওদের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এখানেই আমাদের কষ্ট হয়, দুঃখ হয় যে আমরা যারা যোগ্য, যারা ন্যায্য, যারা বেকার, তাদের নিয়ে সরকার একটিও মুখ খুলছেন না। কিন্তু যাদেরকে চাকরি চুরি করে চাকরি দেওয়া হয়েছে, যারা কিনা সাদা ওএমআর শিট জমা দিয়েছেন, যারা কিনা পরীক্ষাই দেননি, যারা কিনা টোটাল গ্র্যাজুয়েশনই পাস করেননি, বিএড দেননি, বেসিক দেননি, সে সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়ে গেছেন। এখন মানুষ যারা চাকরি হারিয়েছেন তারা কি ছেড়ে দেবে নাকি? তারা ছাড়বে? তারা তো মনে হয় তৃণমূলের যারা যে সমস্ত যারা তোলা তুলেছিলেন ওদের বাড়িতেই হামলা করে বলে মনে হয়। এবং একদিন এমন হবে রাস্তাঘাটে মানুষ যখন তৃণমূল করবে বা বেরোবে, ওদেরকে চোর বলে আখ্যায়িত করবে। এখন তো করছে, আরো করবে। আর বর্তমান এত দুর্নীতি, এত চুরির পরেও তৃণমূলের সঙ্গে যারা ঘুরছে তাদেরকে বুঝতে হবে, হয় ওরা স্বার্থের জন্য ঘুরছে, আর না হয় কোনো কিছু ধান্দা আছে। তাছাড়া কিন্তু আর টিএমসির সঙ্গে কেউ নেই। যদি সেই ব্যক্তি সত্যি করে মানসিকতা এবং মানবিকতা থাকে মানুষের মধ্যে, আমার তো মনে হয় তৃণমূল এবং বিজেপি করাটা হয়তো ওর পক্ষে যোগ্য নয়। এবং মানুষ সত্যি বলতে কি, প্রকৃতি যারা মানব সন্তান, তারা বলে ওনার যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে মনে হয় আর টিএমসি বা বিজেপি করবে না।